কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি ক্ষেত ইত্যাদি। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে, ফলে কেনার মতো শুকনো খাবারেরও সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইকে সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা। নিম্নে বন্যার্তদের সহযোগিতায় করণীয় বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। প্রথম কাজটি হলো বন্যায় আটকে পড়া মানুষের উদ্ধার। কিছু কিছু এলাকায় এই পরিমাণ পানি বেড়েছে যে মানুষ তাদের বৃদ্ধ মা বাবা, নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে। আকস্মিক বন্যার কারণে হঠাৎ করে কোনো নৌকা বা স্পিড বোটও পাওয়া যাচ্ছে না, ফলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক। এতে মহান আল্লাহ তাআলার রহমত অবশ্যই পাওয়া যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহ তাআলাও ততক্ষণ তার বান্দাকে সাহায্য করতে থাকেন। আবু দাউদ হাদিস নম্বর 4946। ত্রাণ সামগ্রী বিতরণ। যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী তথা চাল, ডাল, তেল, শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধপত্র ইত্যাদির সংকট রয়েছে, তাই সেসব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর সর্বাত্মক চেষ্টা করা যেতে পারে। হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহ তাআলা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন জিনিসটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি খাদ্য খাওয়াবে, চেনা অচেনা সবাইকে সালাম দেবে। এটা ইসলামের উত্তম কাজ সময়ের মধ্যে অন্যতম দুটি। আরেকটি করণীয় হলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র। বন্যার কারণে মানুষ পানিবন্দী হয়ে গেছে। পানিবন্দী মানুষের মাথা গোজার কোনো ঠাঁই নেই, তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত। কারো উঁচু দাঁড়ান যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায়, তাকে আশ্রয় দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। নারীদের পর্দা রক্ষা করে তার থাকার সুযোগ করে দেওয়া উচিত। এ সময় অসহায় মানুষের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের উপরও আল্লাহ তাআলা দয়া করবেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তার দয়ালু বান্দাদের উপরই দয়া করবেন। বুখারী শরীফ হাদিস নম্বর 7448। আরেকটি করণীয় হলো চিকিৎসা সেবার ব্যবস্থা করা। ইখলাসের সঙ্গে মানুষকে চিকিৎসা সেবা দিয়েও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান তার কোনো রুগ্ন মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 967। আর কঠিন বিপদে থাকা মানুষের চিকিৎসা সেবা দিলে আরও বেশি সওয়াবের আশা করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি করণীয় বিষয় হচ্ছে মানসিক সহায়তা। দুর্গতদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিং করা প্রয়োজন। তাদের মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ধৈর্যের পরামর্শ দেওয়া যেতে পারে। তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদে ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো যেতে পারে। এতে তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদে ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো গেলে তাদের মনোবল অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে সুখ। সূরা ইনশিরা আয়াত নম্বর 5। আরও ইরশাদ হয়েছে, মহাকালের শপথ, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আসর আয়াত নম্বর 1 থেকে 3। পুনর্বাসন কার্যক্রম। বন্যা যখন চলে যাবে তখন আমাদের দায়িত্ব হবে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের চেষ্টা করা, তাদের ঘুরে দাঁড়ানোর মতো পরিবেশ করে দেওয়া, ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করে একটি সুন্দর ও স্বাবলম্বী সমাজ গঠনে এগিয়ে আসা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন যেন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। মুসলিম শরীফ হাদিস নম্বর 6480। তাই আসুন আমরা চেষ্টা করি সকলেই যেন বন্যাত্ম মানুষদের সহযোগিতায় দ্রুত এগিয়ে আসতে পারি। সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবজাতির পথ প্রদর্শক
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানব জাতির করুণাস্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। পানিবন্দী অসহায় বানভাসী মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সাহায্য সহযোগিতায় করা ইসলামের মহাবিধান। সমাজের বিত্তবানরা টাকা পয়সা, খাদ্য, বস্ত্র, পানীয়, ঔষধ ইত্যাদি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বন্যা দুর্গত সাহায্য এগিয়ে আসার সময় এখনই। ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষ অর্ধাহারে অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে। বন্যাতুদের কাছে এক একটি দিন যেন এখন দুর্বিষহ কষ্টের এক একটি বড় ধরনের অনন্তকাল হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে অথই পানি, বুকে জমেছে একরাশ কষ্ট। এজন্য এই সমস্ত দান সদকায় কী ফায়দা, সেগুলো একটু আসেন আমরা জেনে নিই। দিনে করো দান, সবে মিলবে অফরান। বন্যাত্ম অসহায়দের সেবায় সামর্থ্যবান প্রতিটি ব্যক্তিরই এগিয়ে আসা উচিত। তুলনামূলক বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার বিনিময়ে আল্লাহ তাআলা কি সর্বোচ্চ প্রতিদান দিবেন, আসুন জেনে নিই। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এর উপমা দিয়েছেন, যারা আল্লাহ তাআলার পথে তাদের সম্পত্তি ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল 7টি শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100 দানা। অর্থাৎ 1 টাকা দান করলে এখান থেকেই সাব্যস্ত হয় আল্লাহ তাআলা 700 টাকা পরিমাণ সওয়াব দান করবেন। থাকার ঘরে পানি, বাইরেও পানি থই থই। অসহায়দের সাহায্য করলে এজন্য মিলবে সংগ্রাম জেহাদের নেকি। দরিদ্র ক্লিষ্ট বনি আদম ও অসহায় নারীদের সাহায্য করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর সমতুল্য। তিনি আরও বলেন, এবং সে ওই নামাজ আদায়কারীর মতো যার ক্লান্তি নেই, এবং ওই রোজা পালনকারীর মতো যার রোজায় কোনো বিরাম ও বিরতি নেই। বুখারী শরীফ হাদিস নম্বর 6007। সহযোগিতা করলে বিনিময় দেবেন আল্লাহ। অসহায়, পীড়িত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বিপদক্রান্ত মানুষকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা উভয় জগতেই প্রতিদান দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কোনো মুমিনের ক্ষুধা নিবারণ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের ফল খাওয়াবেন। যে মুমিন কোনো মুমিনের তৃষ্ণা দূর করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন মোহরাঙ্কিত জান্নাতি সোধা পান করাবেন। যে মুমিন কোনো মুমিনকে বস্ত্র দান করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উন্নত মানের সবুজ কাপড় পরিধান করাবেন। তিরমিজি শরীফ হাদিস নং 2386। মানব সেবায় ইসলাম কি তাকিদ দিয়েছে, কি গুরুত্ব দিছে, আসুন আমরা জেনে নিই। মানব সেবা, দুস্থদের সাহায্য ও অসহায়ের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলামের বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিশ্চয় আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার শুশ্রূষা করনি। বান্দা বলবে, হে আমার রব, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, কিভাবে আপনার শুশ্রূষা করতাম? তিনি বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তুমি তার সেবা করনি? তুমি কি জানো না, যদি তুমি তার সেবা করতে তবে তুমি তার কাছেই আমাকে পেয়ে যেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, হে আমার রব, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, কিভাবে আমরা আপনাকে আহার করাতাম? তিনি বলবেন, তুমি কি জানো না আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি? তুমি কি জানো না যে তুমি তাকে খাবার দিলে আমাকেই তাকে তার মাঝে পেয়ে যেতে? হে আদম সন্তান, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, অথচ তুমি আমাকে পানি দান করে সহযোগিতা করনি। তখন একই কথা বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যদি তুমি তাকে পান করাতে তাহলেই আমাকে পেয়ে যেতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বন্যার্ত মানুষদেরকে পরিপূর্ণভাবে দান সামগ্রী সহ সমস্ত বিষয় নিয়ে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।